আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব জান্নাতের নিয়ামত হবে অতুলনীয় ও অপরিসীম। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দর্শন করেছেন। জান্নাতের সত্যতা অস্বীকার করা কুফরি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জান্নাতে রাখবেন। কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে সেই কথাটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। অর্থাৎ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হইতে চাইবে না। সূরা কাহাফ 107 ও 108। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে জান্নাতের অপূর্ব নিয়ামতের অসংখ্য বর্ণনা রয়েছে। জান্নাতে মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। অর্থাৎ, তারা যা চাইবে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক। সূরা কাফ আয়াত 35। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিহা মা তাশতাহিহি আল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। অর্থাৎ, যেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা স্থায়ী হবে। সূরা যুখরুফ আয়াত 71। সুপ্রিয় শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম বলছে যে মানুষ সেখানে যা চাইবে তাই পাবে, তার যেখানে চোখ তৃপ্ত হবে সেটাই তিনি অবলোকন করতে সক্ষম হবেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরুন আলা কলবিন বাশার। অর্থাৎ, আমি আমার বান্দাদের জন্য এমন নেয়ামত তৈরি করেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় চিন্তাও করতে পারবে না। সহিহ বুখারী হাদিস 4780। যে জান্নাত আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য তৈরি করেছেন তাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং যা যা থাকবে তা নিম্নরূপ: 1. চিরন্তন শান্তি। 2. অপার্থিব নদী ও প্রাসাদ। 3. অফুরন্ত খাবার ও ফলমূল। 4. থাকবে হুর ও পবিত্র সঙ্গী সাথী। এবং 5. সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর সাক্ষাৎ বা দিদার। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা তার বিস্তারিত শুনি। 1. চিরন্তন শান্তি। জান্নাতের প্রথম এবং আকর্ষণীয় বিষয় হলো চিরস্থায়ী শান্তি। দুনিয়ার সব ক্লান্তি এবং দুঃখ কষ্ট ও হতাশামুক্ত জীবন। প্রথম প্রবেশেই তাদেরকে অভিবাদন জানাবে সালামুন আলাইকুম বলে। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানিমা উকবাদ্দার। অর্থাৎ, শান্তি তোমাদের উপর, কারণ তোমরা সবর করেছো, আর আখিরাতে এর পরিণাম কতই না উত্তম। সূরা রাদ আয়াত 24। সুপ্রিয় শ্রোতা, এই আয়াত সুস্পষ্ট করেছে যে চিরন্তন শান্তি থাকবে জান্নাতের মধ্যে এবং তাদেরকে প্রথমেই সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বলে ফেরেশতারা অভিবাদন জানাবে এবং সালাম পেশ করবে। 2. পার্থিব নদী ও প্রাসাদ। জান্নাতের সৌন্দর্য হবে অপার্থিব, যেখানে থাকবে দুধ, মধু, পানি ও শরাবের নহর, থাকবে অনুপম প্রাসাদসমূহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। অর্থাৎ, আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচে প্রবাহিত হবে নহরসমূহ, তাতে তারা চিরদিন থাকবে, এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাতের সমূহের, পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়, এটাই মহা সফলতা। সূরা তাওবা আয়াত 72। সুপ্রিয় শ্রোতা, সেখানে আল্লাহ তাআলা প্রাসাদ রাখবেন বা বিশাল বিশাল অট্টালিকা থাকবে এবং তার মন যা চাইবে তাই থাকবে, তবে আল্লাহর সন্তুষ্টিটাই হবে সেখানে বড়। আল্লাহ যে খুশি হয়ে তাদেরকে জান্নাত দিয়েছেন, এর চেয়ে বড় কোনো পুরস্কার আর হতে পারে না।
সুপ্রিয় শ্রোতা, 3 নম্বর, অফুরন্ত খাবার ও ফলমূল। জান্নাতবাসীদের জন্য থাকবে অফুরন্ত ও অতুলনীয় স্বাদের খাবার ও ফলমূল। তার মানে এমন সব খাবার থাকবে যেই খাবারগুলো একবার দেখলে মনে হবে একটু আগে খেয়েছি, কিন্তু খাওয়ার পর দেখা যাবে যে তার স্বাদ একেবারেই ভিন্নতর। তো আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরা ওয়া শারাব। অর্থাৎ সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে। সূরা সাদ আয়াত 51। সুপ্রিয় শ্রোতা, আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তাদের জন্য অফুরন্ত খাবারের ব্যবস্থা রাখবেন, এবং সূরা ওয়াকিয়ার মধ্যে আরও অনেকগুলো খাবারের কথা বলেছেন। যেমন পাখির মাংস থাকবে, ভুনা গোশত থাকবে, এবং সর্বপ্রথম যে খাবারটি দেওয়া হবে সেটা হলো পাখির কলিজা। এই সমস্ত খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য রেখে দিয়েছেন। 4 নম্বর, থাকবে হুর ও পবিত্র সঙ্গী সাথী। জান্নাত মুমিনদের মিলন মেলা, সেখানে মুমিন পুরুষদের জন্য থাকবে হুর এবং দুনিয়ার নেককার স্ত্রীগণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। অর্থাৎ আর তাদের জন্য থাকবে বিশুদ্ধ বা পবিত্র রমণীরা, এবং তারা জান্নাতে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 25। সুপ্রিয় শ্রোতা, 5 নম্বর, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর সাক্ষাৎ বা দিদার। জান্নাতের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় নেয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখতে না পারলেও পরকালে আল্লাহর বান্দাদের দেখার সৌভাগ্য হবে, এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অর্থাৎ সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল, তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী। কিয়ামা আয়াত 22 এবং 23। সুপ্রিয় শ্রোতা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দেখতে পাবেন তারা হবেন সবচেয়ে বড় খুশনসিব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইফতার করে ইফতারের সময় দুটো পুরস্কারের কথা বলেছেন, যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে তাদের জন্য দুটো খুশির সময় রয়েছে। একটা হলো যখন সে রোজা ভাঙ্গে, আর দ্বিতীয়টি হলো যখন সে তার রবের সাক্ষাৎ লাভ করবে। সুপ্রিয় শ্রোতা, যারা সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে তার দিদার দিবেন, এবং যখন তাদেরকে আল্লাহর দিদার দেওয়া হবে তখন তারা আল্লাহর দিকে তন্ময় চিত্তে তাকিয়ে থাকবে। 50,000 বছর চলে যাবে, তাদের তৃষ্ণা মিটবে না। যখন পর্দা পড়ে যাবে তারা চিৎকার দিয়ে বলবে, আমরা আরও দেখতে চাই, কিন্তু ইতিমধ্যে যে 50,000 বছর পেরিয়ে গেছে তারা অনুভব করতে পারবে না। এরকম আল্লাহর দিদার নসিব হবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সে দিদার দিবেন। সুপ্রিয় শ্রোতা, জান্নাতের নেয়ামত হবে অতুলনীয়, অপরিসীম। এই বিষয়গুলোর মধ্যে আমরা চিরন্তন শান্তির কথা জানতে পারলাম, জানলাম যে অপরিসীম নদী এবং প্রাসাদ থাকবে, থাকবে অপুরন্ত খাবার এবং ফলমূল, থাকবে সুন্দর রমণীরা, এবং থাকবে হুর, এবং সেই সাথে থাকবে সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের এই সকল নিয়ামত ভোগ করা এবং অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।